বদলে যাচ্ছে রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের পোশাক। সিভিক ভলেন্টিয়ারদের গায়ে চাপবে এবার পুলিশের মতো খাকি উর্দি। গাজিয়াবাদে স্ত্রীকে 3 তলা থেকে ছুঁড়ে মারলেন মদ্যপ স্বামী। অপরদিকে স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক পেটালেন তৃণমূল নেতাকর্মীরা। গ্রেপ্তার ইতিমধ্যে 2 তৃণমূল কর্মী। অপরদিকে পাল্টুরাম পাল্টিবাজ গিরগিটি আয়ারাম গয়ারাম। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আবারও ভাঙলেন জোট, যোগ দিলেন এনডিএ তথা বিজেপিতে। ট্রেনের টিকিটে বড় বদল। 10 মিনিটের মধ্যে সিটে না বসলে বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে আপনার ট্রেনের টিকিট। কঠোর নিয়ম ভারতীয় রেলের। অন্যদিকে রাহুল গান্ধীকে গ্রেপ্তার করার নির্দেশ এই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর। এছাড়াও জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ঘন থেকে মাঝারি কুয়াশা, বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? কেমন থাকবে আবহাওয়া উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোনায় কোনায় বিভিন্ন জেলায় জানাবো বিস্তারিত। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। চোখ রেখেছেন প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবেন না। বেশি মানুষের কাছে খবরগুলো ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করে দেবেন। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খবরগুলো নিয়মিত দেখবার জন্যে। বদলে যাচ্ছে রং রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের। আর নয় আকাশি রঙের জামা এবং নীল প্যান্ট। সিভিক ভলেন্টিয়ারদের গায়ে চাপবে এবার পুলিশের মতোই খাকি রঙের উর্দি। আকাশি রঙের জামা আর নীল প্যান্ট। সিভিক ভলেন্টিয়ারদের এই পোশাকেই ডিউটি করতে দেখা যায়। খাকি উর্দির পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ডিউটি করলেও পোশাকের কারণে সহজেই তাদের পৃথক পরিচয় চিহ্নিত করা যায়। এর ফলে বিভিন্ন সময়ে উত্তেজিত জনতা বা রাজনৈতিক সংঘর্ষের সহজ টার্গেট হয়ে যান তারা। তাই এবার পুলিশের মতোই খাকি উর্দি চাইছেন সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা। তাদের দাবির সঙ্গে সহমত স্টেট পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তারাও। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। শীঘ্রই এ বিষয়ে পুলিশ ডিরেক্টরেট থেকে নবান্নে প্রস্তাব যাচ্ছে বলে জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে লোকসভা ভোটের আগেই এই সহযোগী পুলিশ কর্মীদের অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের খাকি উর্দিতে দেখা যাবে রাজ্য জুড়ে। বর্তমানে রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ মিলিয়ে মোট সংখ্যা রয়েছে 2 লক্ষের বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই সিভিক ভলেন্টিয়ারদের পদ তৈরি করা হয়েছিল। তবে ওয়াকিবহল মহল মনে করছে এই সিদ্ধান্তের পেছনে আরও গভীর কোনো কারণ থাকতে পারে। আইনি নিষেধাজ্ঞাকে আড়াল করে সিভিক ভলেন্টিয়ারদের ভোটসহ অন্যান্য কাজে ব্যবহারের জন্যই পোশাকের রং বদলের এই তোড়জোড় কিনা সেই প্রশ্ন কিন্তু উঠছে বিরোধী শিবির থেকে। পাল্টিবাজ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পাল্টুরাম গিরগিটি আয়ারাম গয়ারাম ইত্যাদি উপাধিতে ভূষিত করেছে বিরোধীরা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে। যোগ দিলেন নীতিশ কুমার এবার বিজেপিতে। যদিও নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নীতিশ কুমার দাবি করলেন এই শেষ, ভবিষ্যতে আর জোট বদলের সম্ভাবনা নেই তার। আরও বলেন, যেখানে ছিলাম অর্থাৎ এনডিএ সেখানেই ফিরে এলাম আমি। 2005 সালে বিজেপির হাত ধরেই বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। সেই হিসেবে বিজেপির সঙ্গে 4র্থবার জোট করে নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। 2 বছরে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন। আনুষ্ঠানিকতা শেষে নীতিশ কুমার বলেন, যেখানে ছিলাম আবার ফিরে এলাম সেখানে, আর কোথাও যাওয়ার প্রশ্ন নেই এবার। 2024 সালের মধ্যে জেডিইউ ধ্বংস হয়ে যাবে। আরজেডি নেতা তেজস্বী যাদবের এই মন্তব্যের উত্তরে নীতিশ কুমার বলেন, আমরা বিহারের উন্নয়নের জন্য কাজ করি, ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত থাকবে। উল্লেখ্য, নীতিশ কুমারের পাশাপাশি রবিবার বিহারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী বিজয় সিনহা। বিহারের মুখ্যমন্ত্রী বলেন, আমরা একজোট থাকব, আর দল বদল করব না, আর গিরগিটি হব না, আর রং বদলাবো না, আর পাল্টুবাজ হব না। 8 নেতা আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, বাকিরাও শিগগির শপথ নেবেন। সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ পেয়েছেন। প্রসঙ্গত, এদিন রাজ্যপালের কাছে সকালে গিয়েছিলেন ইস্তফা দিতে নীতিশ কুমার। বিকেলে সেই রাজ্যপালই আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ালেন নীতিশ কুমারকে। আরজেডি এবং কংগ্রেসের জোট ছেড়ে বিকেলে বিজেপির সমর্থনে নভেম্বরের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার। লোকসভা ভোটের আগে নীতিশের এই ভুল বদল তথা রং বদলকে গিরগিটির সঙ্গে তুলনা করেছে কংগ্রেস থেকে বিরোধী দলগুলি।
অপরদিকে আরও এক মর্মান্তিক ঘটনা, নিজের স্ত্রীকে 3 তলা থেকে ছুঁড়ে মারলেন মদ্যপ স্বামী। ফের যোগী রাজ্যে নারী নির্যাতন, মদ্যপ স্বামীর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন স্ত্রী, তার জেরে স্ত্রীকে 3 তলা থেকে রীতিমতো ছুঁড়ে ফেললেন ওই ব্যক্তি। ঘটনাস্থল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। ঘটনায় মৃত্যু হয়েছে শালু নামে 30 বছর বয়সী ওই মহিলার। তার স্বামী বিকাশ কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন বিকাশ। এরপরেই স্ত্রীর সঙ্গে তার ঝগড়া শুরু হয়। পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিষেক শ্রীবাস্তব জানিয়েছেন, স্ত্রীকে 3 তলা থেকে ছুঁড়ে ফেলার পর হুঁশ ফেরে বিকাশের। নিজে স্ত্রীকে নিয়ে জেলা হাসপাতালে ছুটে যান, কিন্তু সেখানে শালুকে মৃত ঘোষণার পর চম্পট দেয় বিকাশ। কয়েক ঘন্টা পরেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনি কি নিয়মিত ট্রেন যাত্রা করেন? নতুন নিয়ম আপনাকেও জানতে হবে। 10 মিনিটের মধ্যেই বসতে হবে আপনার নিজের সিটে, না হলে টিকিট করে দেওয়া হবে ক্যান্সেল। নতুন নিয়ম জারি ভারতীয় রেলের। দূরপাল্লার ট্রেনে যাচ্ছেন, বার্থ রিজার্ভ করে নিয়েছেন, ভাবছেন এবার নিশ্চিন্তে যে কোনো স্টেশন থেকে ট্রেনে উঠলেই হয়ে যাবে। সেই সব দিন এবার শেষ হতে চলেছে। একেবারে ঘড়ি ধরে সময় বেঁধে দিচ্ছে রেল। যেখান থেকে আপনার ট্রেনে ওঠার কথা, অর্থাৎ বোর্ডিং করার কথা, সেই সময়ের 10 মিনিটের মধ্যে আপনাকে নিজের আসনে এসে বসতেই হবে, না হলে আপনার বুকিং ক্যান্সেল হয়ে যাবে। এবার এরকমই নিয়মের কড়াকড়ি আনছে রেল। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের অনেকের মধ্যেই একটা খারাপ অভ্যেস রয়েছে। ট্রেনের একেবারে যাত্রা শুরুর স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করছেন, কিন্তু ট্রেনে চাপছেন 2-3টে হল্ট পেরিয়ে যাওয়ার পর। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে, কেউ হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করলেন, কিন্তু ট্রেনে উঠছেন ব্যান্ডেল বা বর্ধমান কিংবা অন্য কোনো স্টেশন থেকে। এই ধরনের অভ্যেস অনেক যাত্রীর মধ্যেই দেখা যায়, কিন্তু রেলের নতুন নিয়ম বলে দিচ্ছে এই অভ্যেস এবার আপনাকে বদলাতে হবে, নয়তোবা আপনার টিকিট করে দেওয়া হবে ক্যান্সেল। নতুন নিয়ম অনুযায়ী যদি আপনি নির্দিষ্ট সময়ে 10 মিনিটের মধ্যে নিজের আসনে না পৌঁছান, তাহলে মুশকিলে পড়তে পারেন। কারণ নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টের পর টিকিট পরীক্ষক 10 মিনিট অপেক্ষা করবেন। তারপরও যদি আপনি নিজের আসনে না পৌঁছান, সেক্ষেত্রে টিকিট পরীক্ষক আপনার আসনটিকে আনঅকুপাইড হিসেবে চিহ্নিত করে ফেলবেন। দূরপাল্লার ট্রেনের অনেক যাত্রী টিকিটে নির্দিষ্ট করা স্টেশন থেকে না উঠে পরবর্তী কোনো স্টেশন থেকে ট্রেনে ওঠেন। সেক্ষেত্রে কোন সিটটিতে যাত্রী আছেন বা সিটটি ফাঁকা রয়েছে কিনা সেটি চিহ্নিত করতে সমস্যা হয় টিকিট পরীক্ষকদের। সেই কারণেই এবার এই কঠোর নতুন নিয়ম জারি ভারতীয় রেলের তরফ থেকে। গ্রেপ্তার করা হবে রাহুল গান্ধীকে, হুঁশিয়ারি এই বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীর। রাহুল গান্ধী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে সংঘাত চরমে। মঙ্গলবার গুয়াহাটিতে গণ্ডগোলের ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশের ডিজিকে কঠোর ধারায় মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন বিজেপির ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার পরের দিন আরও এক ধাপ এগিয়ে তিনি জানালেন, রাহুল গান্ধীকে যাতে গ্রেপ্তার করা হয় সেটা নিশ্চিত করতে হবে। কংগ্রেসের প্রাক্তন সভাপতির ভারত জোড়ো ন্যায়যাত্রা আসামে প্রবেশের পর থেকেই বহু ঘটনায় উত্তেজনার পারদ চড়েছে ওই রাজ্যে। মঙ্গলবার রাহুল গান্ধীর যাত্রা গুয়াহাটিতে ঢুকতে বাধা দেয় আসাম প্রশাসন। কংগ্রেস কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিতে কয়েকজন আহত হয়। এরপরে বিষয়টিকে নকশালদের মতো পন্থা আখ্যা দিয়ে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। রাহুল সহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে জনতাকে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়েরের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হচ্ছে। এদিকে আবার হিমন্ত বিশ্ব শর্মার হুঁশিয়ারিকে অবশ্য অগ্রাহ্য করেছেন রাহুল গান্ধী। তার বক্তব্য, মামলা দায়ের করে আমাকে ভয় দেখানো যাবে না। এছাড়াও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এদিনেও আরও একবার দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে তোপ দেখেছেন রাহুল গান্ধী। বাংলার লজ্জা, স্কুলের ভেতর ঢুকে স্কুল শিক্ষকদের বেধড়ক পেটালেন তৃণমূল কর্মীরা। ইতিমধ্যে গ্রেপ্তার 2 তৃণমূল কর্মী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশের পরেই নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক এবং শিক্ষিকাদের বেধড়ক মারধরের ঘটনায় জারি ধরপাকড়। গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যে 2 তৃণমূল কর্মী। মহেশ্বর নাড়ু এবং সোনু মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। শনিবার নরেন্দ্রপুরের বলরামপুর বিদ্যামন্দিরে হানা দেয় 50-60 জনের একটি দল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে স্কুলের টিচার্স রুমে ঢুকে রীতিমতো শিক্ষক শিক্ষিকাদের
ব্যাপক মারধর করা হচ্ছে, ভাঙা হয়েছে মোবাইল, মেঝে ছড়িয়ে কাগজপত্র, শিক্ষিকাদের কাঁদতেও দেখা গিয়েছে সেই ভিডিওতে। স্কুলের ভেতরে কার্যত আটকে পড়েন স্কুল শিক্ষক শিক্ষিকারা। শেষ পর্যন্ত নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানান আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা। এই ঘটনার রিপোর্ট তলব করেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরে গ্রেপ্তার 2 অভিযুক্ত। তবে কী কারণেই ঘটনা সেই বিষয়ে স্পষ্ট কিছু এখনো জানা যায়নি। যেতে যেতে এক নজরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার রিপোর্টটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি এবং বেশ কয়েকটি জায়গায় তুষারপাতের সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে। তবে কোচবিহারের সামান্য কিছু জায়গায় আজকে হালকা বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঘন কুয়াশা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে বিভিন্ন জেলায় জেলায়। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই শুকনো আবহাওয়া বিরাজ করবে। সামান্য হালকা কুয়াশা থেকে কোথাও কোথাও মাঝারি কুয়াশার দেখা মিলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টাতেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুকনো আবহাওয়া, কিছু কিছু জায়গায় মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে মঙ্গলবার নাগাদ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সতর্কবার্তা রয়েছে। নজরে লোকসভা নির্বাচন, বাজেটে আবার কমতে চলেছে গ্যাস সিলিন্ডারের দাম। উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার থাকলেই সুখবর। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ হবে আগামী 1 ফেব্রুয়ারি। তার আগের দিন 31শে জানুয়ারি শুরু হবে সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন। আর এবারের বাজেটে হাসি ফুটতে চলেছে আমজনতার মুখে। 1 লাফে বাড়তে পারে উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের ভর্তুকির পরিমাণ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের সিলিন্ডারের দামে 300 টাকা ভর্তুকি দেয় মোদী সরকার। এবার তা বাড়িয়ে 500 টাকা করা হবে বলে জানা যাচ্ছে। গত বছরের অগস্ট মাসের শেষে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 200 টাকা করে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তা আরও 100 টাকা কমানো হয়। এবার লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আরও কমানো হবে গ্যাস সিলিন্ডারের দাম। উল্লেখ্য, উজ্জ্বলা যোজনার গ্রাহকের সংখ্যা বর্তমানে 10 কোটির অধিক গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে।